হ্যালো দোস্ত, গুরুকুল হামারি সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত বেশ কিছুদিন আগে আমরা আমাদের মোহরচরা স্কুল মাঠে সরস্বতী পুজো করেছিলাম। সেই পুজোর কিছু মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সেই পুজোর আগের দিন আমরা পুজোর যা যা লাগবে সেই জিনিসপত্রগুলো আমরা বানিয়ে নিই। তারপর সন্ধ্যের আগে আমরা তেলেমোড়া মার্কেট থেকে একটি মায়ের প্রতিমা আনার চেষ্টা করি। আমার সাথে অজয় ছিল, আমি ছিলাম। আমরা দুজনে মিলে আমরা মায়ের প্রতিমা আনি। তারপর অজয়দের বাড়িতে মায়ের প্রতিমা রাখার জন্য নিয়ে যায়। বলতে গেলে বলতে হয়, অজয় সেই পুজোর দিন আমাদেরকে সকলকে খুব অনেক বেশি সাহায্য করেছিল। আমাদের পাড়াতে একটি গাড়ি আসে বাঁশ বিক্রি করে, সেখান থেকে দুমুঠো বাঁশ আমরা ক্রয় করি এবং সেই বাঁশগুলো মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছিল অভিজিৎ, সাথে অজয়। অপরদিকে বিশাল দাস আমাদের এই কাজ দেখে উৎসাহ হয়ে আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের সকল কাজে বিশাল দাস আমাদের অনেক সাহায্য করেছিল। বাঁশ দিয়ে তৈরি করা সকল কাজে বিশাল দাস আমাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেয়। অপরদিকে মাঠের মধ্যে অন্যান্য স্কুলের বিদ্যার্থীরা পুজো করার আয়োজন করেছে। এরই ফাঁকে আমি এবং অজয় মিলে একটি নদীর পার ইটভাটার অনেক উপরে আমরা চলে যাই। ওইখানে কিছু কাশফুল দেখতে পাই। প্ল্যান করি ওই কাশফুল দিয়ে মায়ের মন্দিরটা বানাবো। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, মাঠে এসে প্ল্যান তৈরি হয় এবং আমরা যে যার মতো করে কাজ করার জন্য প্রস্তুত হয়ে পড়ি। প্রথমে ভাবছিলাম অজয় ছোট, ওইখানে অজয় উঠলে ভালো হবে, কিন্তু অনেক উঁচু, তাই অজয় উঠতে পারছিল না। তারপর আমি নিজে উঠলাম। উঠে ওইখান থেকে কাশফুলের সকল দণ্ডগুলো আমরা কাটার চেষ্টা করি এবং সেগুলো মাঠে নিয়ে আসি। এখানে অনেক মজার ঘটনা হচ্ছিল। আমি ওখান থেকে নামতে পারছিলাম না এবং একটি গরু এগুলি খেতে আসার জন্য আমাদের তাড়িয়ে দেয়। ওগুলো খেতে চাইছিল। মাঠে এসে দেখি অন্যান্য বিদ্যার্থীরা তারা তাদের পুজো নিয়ে ব্যস্ত এবং মায়ের প্রতিমা আনার জন্য তারা যাচ্ছিল তেলিয়ামুড়ার দিকে। আমাদের কাজ চলছে দ্রুত গতিতে। পাশে আছে অভিজিৎ, অজয় আর বিশাল দাস। ক্যামেরায় আমি অভিজিৎ দাস। সবাই মিলে একটি মণ্ডপ বানানোর চেষ্টায় লেগে আছি। যদি না একটি সুন্দর মণ্ডপ আমরা তৈরি করতে পারি, তবেই তো মনটা খুশি হবে। ওদিকে সন্ধ্যাও হয়ে আসছিল। সেই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা পাশে পাই আমাদের সাথে এসে যোগদান করে মনীষা, দীপা এবং রিয়া। মণ্ডপটা একটু উঁচু ছিল। মনীষা একটু লম্বা হওয়াতে ওর হাতটা আমাদের সবচেয়ে বেশি সাহায্যে লাগে। মন্দির তৈরিতে মনীষার হাত সবার উপরে উঠে মন্দিরকে যথাযথ জায়গায় পৌঁছতে ও আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছিল এবং গানের তালে তালে ও নাচছিল। কিন্তু আমরা এখানে সেই গানগুলো দিতে পারবো না, যেহেতু ইউটিউবে কপিরাইটের একটি প্রাবধান আছে। সেই সকাল থেকে রাত্রি প্রায় 8:25-30 হবে আমরা আমাদের কাজে লেগে আছি। আশা একটাই,
কালকের সকালটা যেন ভালোভাবে মানুষ আমাদের মণ্ডপ দেখতে পারে। মণ্ডপের উপরে আমরা সুপারি গাছের একটি ফুল দিয়েছি। সেই ফুলটা দেখুন একদম গোল্ডেন কালারের লাগছে। সবাই দেখে খুব খুশি হচ্ছে। আমাদের পুজোটা একদম ন্যাচারাল। এখানে প্রাকৃতিক সব কিছু দিয়ে আমরা তৈরি করেছি, বাঁশ, বেত এবং গাছের লতা পাতা দিয়ে। এখানে কোনো কিছুই আমরা তৈরি করিনি। আমাদের পুজোর যে পুরোহিত, উনি একজন বিকলাঙ্গ। উনি আমাদের পুজো করছেন। ছোট ছোট শিশুরা, বাচ্চারা যারা আমাদের সাথে আছে, তাদের সকলের নাম আমার এই মুহূর্তে জানা নেই, এবং আমরা চেষ্টা করছি আমাদের পুজোটাকে একটু সুন্দর করার জন্য। আমাদের পুজো চলছে, সবাই যার যার মতো অঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুত আছেন। পুজো হয়ে গেলেই আমরা প্রসাদ বিতরণ করব, আমরা নিজেরাও প্রসাদ নেব। সকলেই উপোস আছেন অঞ্জলি নেওয়ার জন্য। এই পুজোতে সবচেয়ে যে মূল্যবান জিনিসটা সেটা হচ্ছে আমের মুকুল। সেই আমের মুকুল ছোটোবেলা থেকেই স্কুলে যখন পড়তাম তখন আমের মুকুল খেয়ে নিতাম। আজও সবার বাচ্চাদের হাতে হাতে আমের মুকুল যখন দেওয়া হচ্ছে, সবাই আমের মুকুল খেতে ব্যস্ত। এইভাবে আমাদের আজকের পুজো শেষ হয়ে এলো। এবার আমরা বিকেলের জন্য প্রস্তুত হব। যারা বিকেলবেলায় আমাদের মণ্ডপে আসবেন এবং প্রসাদ নিয়ে যাবেন। যে জিনিসগুলা আমরা বাড়িতে বানিয়েছিলাম তার মধ্যে একটি জিনিস ব্যবহার করা এখনও বাকি আছে। এটা সন্ধ্যা না হলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। তাই সন্ধ্যা হওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। সন্ধ্যা হতেই আমরা সেই জিনিসগুলোকে সাজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিছু বাঁশের মধ্যে আমরা আলপনা করেছি মেহেন্দি দিয়ে। তারপর সেই বাঁশের উপরে আমরা একটি দিয়া জ্বালিয়েছি, প্রদীপ। সেই প্রদীপের মধ্যে আমরা তেল দিয়ে সেটাকে আমরা একটি তেলের মধ্যে সুতো দিয়ে আমরা নিজের মতো করে একটি প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপ বানিয়েছি। সেই প্রদীপগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আমাদের পুজোটা সম্পূর্ণ ন্যাচারাল, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের সকল কিছু। এখানে আমরা কোনো মাইক, কোনো সাউন্ড বক্স ব্যবহার করিনি। অবশেষে আমাদের পুজো শেষ। অজয় তার প্রতিমা আমাদের সরস্বতী ঠাকুরকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। অজয়ের সরস্বতী ঠাকুর খুব পছন্দ হয়েছে। ও বলছে ওর পড়াশোনায় খুব সাহায্য করবে বলে তাদের মন্দিরে নিয়ে রাখবে। আমিও যারা যারা আমাদের এই পুজো করাতে সাহায্য করেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমাদের এই পুজোটি খুব সুন্দর হয়ে উঠেছিল। আপনারা আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।